মর্নিং সবাইকে, আবার একটা নিউজের সবাইকে ওয়েলকাম। তো আজকে হচ্ছে গিয়ে আমি প্রজেক্ট লেখালেখি করছিলাম। তো লেখালেখি করতে আসলাম, যেহেতু আমি আগের দিন মানে তোমাদের আগের দিনে আমি ভিডিও দিতে পারিনি, ঠিক আছে, জানোই তোমরা, যারা সামনে পরীক্ষা এগিয়ে আসছে। তো আমি এখন প্রজেক্ট লেখালেখি করছিলাম, এই যে দেখতেই পাচ্ছ। তো তার আগে আমি একটা কথা বলতে চাই, দেখিনি ভালো করে দেখিয়ে দিই কিসব প্রজেক্ট লিখছিলাম। ইকোনমিক্সের প্রজেক্ট লিখছিলাম, ঠিক আছে। তো তার আগে আমি বলে দিই যে আমি একটা ইনফরমেটিভ ভিডিও বানাতে চলেছি, যারা 11-12 পড়ছো তাদের জন্য। নিহারিকা থিওরি বা নিহারিকা মতবাদ বাংলায় কি? নিহারিকা মতবাদ হচ্ছে বেসিক্যালি যে বিজ্ঞানী বলেছিলেন ইমানুয়েল কান্ট এবং ল্যাপলাস, এই দুজন বলেছিলেন, ঠিক আছে। পরে ইমানুয়েল কান্ট, পরে ল্যাপলাসের যে থিওরিটা ছিল, বেসিক্যালি প্রথমে ল্যাপলাস বলেছিল, তারপরে ইমানুয়েল কান্ট বলেছিল, মানে আরও জিনিসটার মডিফাইড ভার্সন, মানে ইমানুয়েল কান্ট আরও মডিফাইড করে বলেছিল। কি বলেছিল, কিভাবে আমাদের নিহারিকা থিওরি আমাদের জড়িত অফ দি আমাদের সৌরজগতের সঙ্গে, ঠিক আছে। মহাবিস্ফোরণ বা বিগ ব্যাং থিওরি যেরকম আমাদের ইউনিভার্সের তৈরির সাথে জড়িত, সেরকমভাবে নিহারিকা থিওরি আমাদের জড়িত হচ্ছে সৌরজগতের তৈরির পিছনে। এবার যে থিওরিটা বলছে কি, থিওরিটা বলছে যে আমাদের যে সৌরজগৎ, ঠিক আছে, সৌরজগৎ আগে ছিল না। কি ছিল আগে? একটা বলছে একটা ঘন মেঘের একটা ঘূর্ণন মেঘ ছিল, ঠিক আছে, ঘন ঘূর্ণন মেঘ। এবার এই ঘন ঘূর্ণন মেঘ আস্তে আস্তে ঘুরতে ঘুরতে ঘুরতে, এবার এইটা কত বছর আগে? 4.6 বিলিয়ন বছর আগেরকার কথা, 4.6 বিলিয়ন আগেরকার কথা। এবারে যে মেঘের যে লেয়ারটা ছিল, ওই মেঘের লেয়ারটা, ঠিক আছে, আমরা এখন যে সৌরজগৎটা যেখানে রয়েছে তার থেকে একটুখানি বড় এরিয়া জুড়ে মেঘটা ছিল। ওই মেঘটা ঘুরতে ঘুরতে ভিতরে যে মেঘে যে মাঝখানে যে অংশটা রয়েছে, মেঘের মাঝখানের অংশটা জমাট বেঁধে তৈরি হয় কি? সূর্য। এবার যে সূর্য তৈরি হলো মাঝখানে, এবার তার পাশে পাশে যে সমস্ত ধূলিকণা, মানে যেহেতু ওই মেঘটা ধূলিকণা বিভিন্ন রকমের গ্যাস দিয়ে তৈরি ছিল, এবং তাহলে মাঝখানে যদি সূর্য তৈরি হয়েছে, তার পাশাপাশি আরও যে সমস্ত ধূলিকণা এদিক ওদিক গিয়েছিল, পাথর ছোটো ছোটো অ্যাস্ট্রয়েড তৈরি হয়েছে, বামন গ্রহ যেটা আমাদের প্লুটো বলা হয়, ঠিক আছে, সিরিস রয়েছে। তারপরে আমাদের যে আস্তে আস্তে যত গ্রহ, পৃথিবী, বুধ, শুক্র, বৃহস্পতি, সমস্ত গ্রহ আস্তে আস্তে ওরকম করেই তৈরি হয়েছে। তো যদি তোমরা এরকম করে দেখো যে পৃথিবী যে তৈরি যেরকম করে হলো, মানে বলছে কি নিহারিকা থিওরিতে, যদি আমরা ভালো করে বুঝি, একটা মেঘ, মেঘটার ঘূর্ণন বেগ অনেকটা যেরকম আমাদের সৌর জগৎ ঘোরে, মানে একই দিকে যেমন সিকুয়েন্সে ঘুরে যায়, ঠিক আছে, এরকম করে যেরকম সিকুয়েন্সে ঘুরতে ঘুরতে পুরো মিল্কি ওয়ে গ্যালাক্সির মধ্যে পাক খায় সৌরজগৎটা, সেরকমই মেঘটাও ঘুরছিল। ঘুরতে ঘুরতে মাঝখানে হঠাৎ করে জমাট বেঁধে গেল, যে সূর্য তৈরি হলো, ঠিক আছে। আর একটার সঙ্গে একটা ধাক্কা লাগতে লাগতে, যেহেতু মেঘের মধ্যে অবশ্যই একটা ঘূর্ণন বেগ ছিল, একটার সাথে একটা ধাক্কা লাগতে লাগতে সেই নিজে একটা অ্যাক্সেসের মধ্যে অ্যাক্সেসিবল একটা মাধ্যাকর্ষণ শক্তি বলে আস্তে আস্তে দিয়ে অনেক গ্রহ তৈরি হলো। কীভাবে গ্রহ তৈরি হলো? এবার তোমরা বলবে গ্রহের মধ্যে আগুনই বা মানে একটা জ্বলন্ত পিণ্ড হলো কি করে? একটা গ্রহের সাথে আর একটা গ্রহের যখন ঘর্ষণ হলো, ঘর্ষণ হওয়ার ফলে নিজের একটা ওরা ফোর্স পেলো। এবার তার থেকেই আস্তে আস্তে ধরা যেতেই পারে যে সৌরজগৎ বা আমাদের সোলার সিস্টেম তৈরি হয়েছে। এবার এটা কতটা সত্যি কি না সত্যি আমাদের সেটা বলা যাচ্ছে না। এবার যেটা আমাদের যে বিজ্ঞানীরা বলে গেছেন, যে সায়েন্টিস্টরা বলে গেছেন, এখনো পর্যন্ত সব থেকে লেটেস্ট যে নিহারিকা মতবাদ যেটা বলা হচ্ছে, নিহারিকা মতবাদ যে তৈরি থিওরিটা যেটা বলে গেছে ইমানুয়েল কান্ট, আরও ভালোভাবে বলে গেছেন ল্যাপলাসের পরে, সেই বেসিসে ধরেই চলে যাচ্ছে। এবার এরপরও যদি কোনো বড় থিওরি আসে যেটার ওপর বিজ্ঞানের মনোযোগ হচ্ছে না, নিহারিকা মতবাদের থেকে একটা বড় কিছু প্রুফজনক একটা থিওরি এসেছে, তাহলে সেটাকে এখন বেশি বিজ্ঞানীর প্রাধান্য দেবেন। কারণ আমরা মানুষ কত বছরই বা এসেছি, ঠিক আছে, তো যত বছরই তার থেকেও পুরনো হচ্ছে এই আমাদের ইউনিভার্স। তো এই ইউনিভার্সের খোঁজার বা ইউনিভার্সের এই খোঁজ কিভাবে তৈরি হলো, এটা তো চলতেই থাকবে। তো আপাতত আমি থিওরিটা বললাম, যদি এই থিওরিটা মনে হয় থাকে না তোমাদের কিছু কাজে লেগেছে, বা তোমরা কিছু জানলে এই বিধি থেকে, যে তোমরা যদিও না জানতে, ঠিক আছে, সেই জন্য আমি বললাম, ঠিক আছে, না জেনে থাকতে অনেকেই না জানতেই পারে, তো সেই জন্য আমি এটা বললাম। তো মনে হয় যদি কিছু ভালো লেগে তাহলে অবশ্যই ভিডিওটাকে লাইক করে যাবে। এখন পর্যন্ত এইটুখানি।
আমি এখন করি, লেখালেখি করি, ঠিক আছে। কিছুক্ষণ পরে হালকা একটুখানি মানে গান নিয়ে বসবো, প্র্যাকটিস করবো, ঠিক আছে। কয়েকদিনের মাঝে আমার সঙ্গে একটা নতুন বন্ধু আসতে চলেছে, আমি বলছি না এখন কি, ঠিক আছে। আসতে চলেছে মিউজিক রিলেটেডই, ঠিক আছে। তো যদি ভিডিও ভালো লাগে অবশ্যই ভিডিওকে লাইক করে যাবে, চ্যানেল সাবস্ক্রাইব করবে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দি ভিডিও গাইজ, বাই বাই।